অর্থাৎ বাংলা কথা যেটা বিএনপির প্যানেল যেটা বুঝছেন। হ্যাঁ, এখন সেটা তো হামু তো বিএনপি করি এলে যে কয়েকজন সবাই আমার বন্ধু বুঝছেন। তো তোর টিচার বড় ভাই, আমি ওর সাথে কত সবাই মনে করো আমার বন্ধু, আমরাও তো বিএনপি লোক। এখন আমারই ভোট যদি অন্যদিক যায় তাহলে একটা মানুষদের ব্যাপারও আছে, আমার দল ঠকলেও একটা ব্যাপার আছে, নিজের দল দিতেন নাকি। এই যে তোমার নানির সাথে কথা বলো, তোমার নানা বাড়িতে আমি ও ভাই আর কি করবা, ওই যে যখন ওটি বললে ভোট হবে তাই আছে তোমার মাস্টার আইসে টাক দিবের পায় তাকিয়ে না ভোটটা দেন, তোমার বলে ভোট আছে। মনোহর, তোমার তো আর বেশি কিছু বলা লাগবে না, বুঝছো। আমাদের প্যানেলের দিকে দেখবা তুমি। হ্যাঁ, আমি জনপ্রিয় তোমার মামার সাথে কথা হ্যালো হ্যালো শোনো। তো ডাকসু নির্বাচনকে ঘিরে বিএনপি সমর্থিত অর্থাৎ ছাত্র দলের যিনি প্রার্থী আছেন তার পক্ষে সারা বাংলাদেশে কিছু জায়গা থেকে আমরা কিছু ভিডিও বার্তা দেখেছি, সেখানে ভোট চাওয়া হচ্ছে তাদের আত্মীয় স্বজনের বাড়ি অথবা তাদের বাবা মার কাছে গিয়ে তাকে ফোন দিয়ে রাজনৈতিক নেতারা ছাত্র দলের পক্ষে ভোট চাচ্ছেন এবং তাকে ভোট দেওয়ার কথা বলা হচ্ছে। তো এই যে ছাত্র দল বা বিএনপির যে রাজনৈতিক, এরা কি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে দিন দিন, যে তাদের একটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইউনিভার্সিটি নির্বাচনে সেখানে তাদের স্থানীয় নেতারা তাদের বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের ভোট যেতে হবে, তার মানে এটা একটি থ্রেডের মতো। প্রাথমিকভাবে এটি একটি থ্রেডের মতো, কারণ হচ্ছে আমি এটা মনে করি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছে, তাদের যাকে মনোনীত বা ভালো মনে হবে তারা তাকে ভোট দেবেন, এটা স্বাভাবিক। কিন্তু সেখানে স্থানীয় নেতারা কিরা কোন জেলায় বা কোন জায়গার ছাত্র তাদের বাড়িতে গিয়ে যদি ফোন করে বলা হয় তাকে ভোট দেওয়ার ব্যাপারে, এটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত? এটি একটি থ্রেটের মতো। হয়তোবা তার ফ্যামিলি যদি দরিদ্র হয় বা অন্য দলের হয়ে থাকে, সামনে জাতীয় ইলেকশন, সেই ইলেকশন সেটি প্রভাবিত করতে পারে, তাদের উপর একটা থ্রেট আসতে পারে, এটি কিন্তু আমরা ধরে নিতে পারি। তবে ছাত্র দলের মতো একটি বিরাট সংগঠন কেন এই ধরনের কর্মকাণ্ড করছে, তাদের যে কর্মকাণ্ড সেটি আমার কাছে খুবই মানে একটি হাস্যকর। তারা যে সময়টুকু ছাত্র শিবির অর্থাৎ জামাত অথবা শিবিরের পিছনে সমালোচনা করেছেন, সেই সময়টুকু যদি সাধারণ শিক্ষার্থীদের দিতেন তাহলেও তারা ভালো করতে পারতেন। তাদের একটাই শুধু, আমি যতটুকু তাদের কেন্দ্রীয় সেন্ট্রাল নেতা থেকে শুরু করে সভাপতি সেক্রেটারি একটাই বক্তব্য, গুপ্ত সংগঠন, ছাত্র শিবিরকে ভোট দিবেন না, ছাত্র শিবির এটা করেছে, ফরাদ ছাত্রলীগ করেছে। এই যে বক্তব্যগুলো, এগুলো না দিয়ে ছাত্রছাত্রীদের মন কিভাবে জয় করা যায়, তারা একটি অনুষ্ঠান আয়োজন করে, সেটা হচ্ছে ডাকসু নির্বাচনকে ঘিরে তাদের ডাকসু প্রার্থীর পক্ষে ভোট চাবেন, কিন্তু সেখানে তাদের ১ ঘন্টা একটি সমাবেশ করলে সেখানে ওই ৪০ মিনিট থাকে ছাত্র শিবিরকে নিয়ে, এবং প্রত্যেকজনকে আবার ছাত্র শিবির কেউ বক্তব্য না দিলে তাকে আবার বলানো হয় যে ছাত্র শিবিরের বিরুদ্ধে এতটুকু বলা। আচ্ছা, একজনকে যদি আপনি, এই যে একটি প্রচলিত কথা আছে, চিল্লাই যদি মার্কেট পাওয়া যেত তাহলে তো বাংলাদেশে অনেক কিছুই হতো। আপনারা যে ছাত্র, আপনাদের কর্মকাণ্ড তবে ছাত্র বান্ধব, কিন্তু আপনারা একটি সংগঠনকে নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছেন এবং অন্যান্য সংগঠনগুলো এই ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলছেন, এখন ব্যক্তি হিসাবে সাদেক কায়ুম, ফরহাদ অথবা আবিদুল, মায়ের, এরা কিরকম সেটা জাস্টিফাই করবে ভোটের মাধ্যমে, এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা নির্বাচিত করবে বা তাদের পক্ষে ভোট দিবেন। কিন্তু এই সারা চাপ প্রয়োগ করে ভোট চেয়ে তাদের আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে, তাদের ফ্যামিলির বাড়ি গিয়ে, যে এই যে একটি চাপ, তারা থাকে ঢাকাতে এবং ফ্যামিলি থাকে গ্রামে, এই যে গ্রামে গিয়ে আপনারা যে কাজটি করলেন, এটি আসলে রাজনীতির দেউলিয়াপনা ছাড়া আর আমি কিছু মনে করছি না এই মুহূর্তে। কারণ ছাত্রদল বড় সংগঠন, তাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা কলেজ, ইউনিট, প্রত্যেকটা জায়গায় তাদের কমিটি রয়েছে, তাদের সমর্থক রয়েছেন। তারপরও কেন তারা করছেন? ধরে নিলাম ডাকসু নির্বাচন তারা হেরে যাবেন, তাহলে কি তারা কি ছাত্র বা ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের যে সংগঠন তারা কি কার্যক্রম পরিচালনা করতে পারবেন না? এমনটি না। আপনার হেরে যাওয়ার মানসিকতাও থাকতে হবে, জিতে যাওয়ার মানসিকতা। সবাই জেতার মানসিকতা নিয়ে নির্বাচন করেন, কিন্তু একটি পক্ষ দিন শেষে হেরে যাবেন, এটিও মানতে হবে। কিন্তু আপনি একটি সংগঠনকে ঘিরে অপপ্রচার বা প্রচার যেটাই করেন, এই ছাত্র শিবিরের অতীত ইতিহাস সব মানুষ কিন্তু জানে কম বেশি। এখন ডিজিটাল যুগ, এখানে মোবাইল রয়েছে, সবাই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, সবাই সার্চ করলে কিন্তু পেয়ে যায়। অতএব বাড়তি করে আপনাদের ঢোল ডাক পিটিয়ে আপনারা যে তাদের প্রচারণা করে দিলেন,
এটি আমার কাছে মনে হচ্ছে প্রাথমিকভাবে যে ছাত্র শিবির যে যতটুকু ক্যাম্পাসে প্রচার করছে তার বাইরে ছাত্রদল যেগুলো প্রচার করছে তাতে করে ছাত্র শিবিরের আরো কিন্তু মানুষ জানতে পেরেছে ছাত্র শিবিরের সম্পর্কে, বা সাদুক কয়ুমকে, ফরাদকে, ফরাদের বিষয়ে যখন ছাত্রদলের সভাপতি সেক্রেটারি বলে, এটি সারা বাংলাদেশের মানুষ যখন দেখে, এটা একটি পারসেপশন তৈরি হয় না যে ছাত্রদল কেন ছাত্র শিবিরকে নিয়ে এত কথা বলবে, তাদেরকে ভোট দিবেন না। তাদেরকে তো ওইরকম কেউ চিনতো না। ছাত্র দলকে যেভাবে প্রেসিডেন্ট সেক্রেটারি তো অন্তত চিনে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছেন এবং তাদের যে আরো যারা রয়েছেন কমিটিতে, অনেকেই অনেককে চেনে, অথবা এলাকা ভিত্তিকও চিনে থাকে বা ওই ক্যাম্পাসেও চিনে থাকে। কিন্তু এই যে বারবার তাদের পক্ষে বিপক্ষে যে মত দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসার কারণে কি মনে হলো, এটি মনে হলো যে ছাত্রদল দেউলিয়া হয়ে যাচ্ছে, দেউলিয়াপনার কারণে ছাত্র শিবিরকে নিয়ে বলছে। এখানে কোনো দলের ব্যাপার না, এখানে হচ্ছে একটা ইউনিভার্সিটি ইলেকশন। তারা ছাত্ররা চয়েস করবে কাকে তারা সামনে নেতৃত্বে আনবেন, কাকে আনবেন না, সেটা কিন্তু এবার এবার কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মেয়েদের ভোটের পর ডিপেন্ড করছে আসলে ডিপি প্রার্থী কে হবেন, কে জিএস হবেন, কে এজিএস হবেন, সেটার পরেই নির্ভর করছে। এবং একটা জরিপ অনলাইনে হয়েছে, সেখানে একটি ফলাফল, সেখানে ছাত্র শিবির এগিয়ে আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আরো মানে অন্য সংগঠনগুলো এটি নিয়েও প্রচার করছে। আমি ব্যক্তিগতভাবে এই অনলাইন জরিপের উপরে অতটা নির্ভরশীল না। এর আগে আমরা আওয়ামী লীগের সময় দেখেছি অনলাইন অনলাইনে যেগুলো হচ্ছে এগুলো সাজানো হতে পারে, অথবা অনলাইনে অনেকজন অ্যাক্টিভ থাকে, এর মন চাইলো একটি মন্তব্য লিখে দিল, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে ছাত্র হিসেবে বা সংগঠন হিসেবে কি যোগ্য। এখানে ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন তারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা মেধাবী, মেধার ভিত্তিতে সেখানে অ্যাডমিশন নিয়েছেন, তাদেরকে আপনাকে বোঝাতে হবে না। তারা প্রথম শ্রেণীর বুয়েট ডুয়েট আমরা যেটা হিসাব করি, তারা হচ্ছে প্রথম শ্রেণীর মেধাবী হিসাবে আমরা ধরে থাকি। তারা এই প্রথম শ্রেণীর লোক, তারা আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন, সামনে তারা নেতৃত্ব নেবেন, বিভিন্ন জায়গায় ক্যাডার হয়ে তারা দেশের বড় বড় জায়গায় তারা যাবেন। তাদেরকে আমাদের বুঝাইতে হবে না, তারাই ভালো বোঝে। এখন আপনারা যে প্রচারগুলো করেছেন এটি আমার কাছে আসলে যুক্তিসঙ্গত নয়। আপনারা সেই সময়টুকু যদি ছাত্রদলের পিছনে দিতেন, বা ছাত্রদলের যে কর্মকাণ্ডগুলো, অতীতের কর্মকাণ্ড, বর্তমান কর্মকাণ্ড, আপনাদের ছাত্র বান্ধব যে কর্মসূচিগুলো, সেগুলো যদি ফুটায়ে তুলতে পারতেন সাধারণ শিক্ষার্থীদের মাঝে, এটা কিন্তু দলের জন্য, সংগঠনের জন্য, অথবা আবিদুল মায়েদের জন্য, তাদের জন্য বা হামিমের জন্য সুবিধা হতো। কিন্তু যেগুলো করছেন আসলে আপনারা বড় সংগঠন, আপনাদের হয়তো উপর থেকে নির্দেশনা থাকতে পারে, কিন্তু নির্দেশনাগুলো অনেক সময় বিএনপি অনেক ধরনের ভুল ত্রুটি করে 15 বছর যেগুলো করেছে, অনেক সময় অনেক ভুল করেছে, কর্মসূচি দিয়ে তারা সেটি সফল করতে পারেনি। এখন হয়তো তাদের নেতাকর্মীর অভাব হয় না, ভবিষ্যতে তারা আরো অনেক কিছু দেখবে। কিছু আমি যদিও এই বিষয়টা টানতে চাইনি যে বিএনপিতে এখন, এর আগে একটি ভিডিও করেছিলাম, বিএনপিতে আসলে কর্মী সংকট, তারা ছাত্রলীগকে দিয়ে কমিটি দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, অথচ যারা এই দুঃসময়ে পাশে ছিলেন তাদেরকে তারা কমিটি থেকে বাদ যাচ্ছেন। এই যে করছেন, আবার অবিশ্বাস যিনি ওই অবৈধ নির্বাচনগুলো ভোট চেয়েছেন, শেখ হাসিনা জয় বাংলা স্লোগান দিচ্ছেন, তাকে স্টেজে উঠাচ্ছেন। মানিটা কি? মানে এটাই দাঁড়ায় যে আপনাদের আসলে এগুলো করতে হবে। আওয়ামী লীগ যেগুলো করেছেন, নায়ক নায়িকাদের গাড়িতে উঠি বিভিন্ন জায়গায় ভোট চাওয়াইছে, এগুলো আপনাদের করতে হবে, তাই না? তাই তাদেরকে টানছেন, অসুবিধা নাই, আপনারা করতে থাকেন, কিন্তু জনগণ ডিসাইড করবে জনগণের জনপ্রিয়তা কতটুকু। 5ই আগস্টের পর বাংলাদেশের ছাত্র দলের কি অবদান আছে, কি কি তারা করেছেন, সেগুলো কিন্তু সাধারণ মানুষ জানে। বিভিন্ন জায়গায় আপনাদের ছাত্র দলের লোক বহিষ্কার করতে হয়েছে, কেন করতে হয়েছে? তারা অনৈতিক কাজ করেছেন, সেজন্য করা হয়েছে। এখন এটার উপর কতটুকু মানুষ ভরসা করবে সেটা আসলে 9 তারিখে হয়তো ব্যালটের মাধ্যমে সেটা জানা যাবে, এবং কে পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করবেন, অর্থাৎ ডাকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী হবেন, সেটার উপর ডিপেন্ড করে ছাত্রছাত্রীদের মনোবল বা ছাত্রছাত্রীদের বিশ্বাস, ছাত্রছাত্রীদের কাকে ভোট দিবেন সেটার উপরে। এখন ছাত্রদলকে এই মাত্র 2টা দিন আছে, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করবো যে আপনারা ছাত্র শিবিরের পক্ষে বিপক্ষে কিছুই বলার দরকার নেই। আপনাদের কর্মসূচি সফল করুন, আপনাদের কথাবার্তা ফুটিয়ে তুলুন, ওগুলো করার দরকার। ওগুলোতে আরও যেটা হচ্ছে যে ছাত্র শিবির সম্পর্কে মানুষ জানতে চায়, বা যেহেতু আপনারা বলছেন ওটা সম্পর্কে তাদের একটা ধারণা আসে। এই জন্য বলবো যে আপনারা ধৈর্যশীল হন এবং নিজেদের সমালোচনা করুন, অন্যের সমালোচনা না করে নিজেদের কর্মকাণ্ডগুলো তুলে ধরুন, আপনাদের ভালো কাজগুলো মানুষকে জানান, ছাত্রছাত্রীদেরকে জানান, যাতে করে আপনাদের প্যানেল জেতার একটা সম্ভাবনা থাকবে। যেহেতু আপনারা বড় সংগঠন,
সবাই জেতার জন্য লড়াই করছেন, যুদ্ধের ময়দানে সবাই জেতার জন্যই যায়, দিন শেষে একটি দল হেরে যাবে, এটাও স্বাভাবিক। তো ছাত্র দলকে আরো সহনশীল, ধৈর্যশীল এবং তাদেরকে আরো কৌশলী হয়ে রাজনীতিটা করতে হবে। কিন্তু এই শাহবাগী, এই পাকিস্তানপন্থী, এগুলো বলে বাংলাদেশের মানুষ এই রাজনীতির বিভাজনটাও চাচ্ছে না এবং এগুলো বলে আসলে মার্কেটও পাওয়া যাবে না। এগুলো হচ্ছে আসলে শর্ট টার্ম আওয়ামী লীগ ব্যবহার করেছে। সেটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কি হয়েছে রাজনীতিতে সেটা আমরা দেখেছি। অতএব এ ধরনের আলাপ না এনে আপনাদের যে ভালো কাজগুলো সেগুলো ছাত্রছাত্রীদের মাঝে বলুন, ফুটায়া তুলুন। আপনারা তাদের পাশে কাছাকাছি যান, তাদের কথা শুনেন, তাদের কি দাবি দেওয়া আছে, আপনারা ভোটার ইলেকশনে জিতলে কি করবেন সেগুলো বলেন। এগুলো বলে আসলে মার্কেট পাওয়া যাবে বলে আমি মনে করছি না ব্যক্তিগতভাবে।